নমস্কার, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের সকলের প্রিয় দুর্গাপুর শহরের অত্যন্ত জাগ্রত শ্মশানকালী ভিরিঙ্গি মায়ের মন্দির। এখানেই এইটা নিয়েই আমার আজকের ভিডিও। তো আমরা সকলেই জানি বা যারা জানেন না, তো ভিরিঙ্গি কালীবাড়ি স্থাপনা হয়েছিল 1852 সালে, ইংলিশ ইয়ার 1852 সালে, যেটা বাংলা বর্ষ হচ্ছে 1259। তো আমরা কালীবাড়িতে গেছিলাম। কালীবাড়ির সাথে আমার ছোটোবেলার একটা সম্পর্ক রয়েছে, কারণ ছোটোবেলা থেকে যেহেতু দুর্গাপুরেই আমি মানুষ হয়েছি, তো সেখানে সমস্ত কিছু এক্সামের আগে হোক, পরীক্ষা বা যে কোনো ভালো কোনো জিনিসের আগে হোক, বা শুভ কাজের জন্য শুরুতে আমরা পুজো দিয়ে থাকি। আর অত্যন্ত জাগ্রত কালী মন্দির, এবং অবশ্যই ভগবানের কাছে কোনো কিছু চাওয়া উচিত নয়, কারণ ভগবান জানেন ভালো করে যে আমাদের কি চাই না চাই। কিন্তু তবুও আমরা মানুষ, তো মানুষের দুঃখ কষ্ট হলে অবশ্যই মায়ের কাছে বলবে না তো কার কাছে গিয়ে বলবে। যদিও আমি কালী ঠাকুরকে কিন্তু মাতৃরূপে দেখি না, আমি কালী ঠাকুরকে কিন্তু মেয়ের মতো করে দেখি, মানে তাকে আমি কন্যা সম হিসেবে দেখি আর কি। তো সেই হিসেবেই কিন্তু যেহেতু সবাই মা ভিরিঙ্গি বলেন, তো সেই কারণে আমি মা ভিরিঙ্গি বলে বলছি আর কি। তো মায়ের মুখটা দেখতে পাচ্ছেন, মাকে খুব সুন্দর করে সাজানো হয়, এবং যেটা বার্ষিক একটা পুজো হয় তখন তো অত্যন্ত সুন্দরভাবে সোনার গয়না দিয়ে একদম বাড়ির মেয়েকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজানো হয়। চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে কালী মন্দিরের ভেতরে বিভিন্ন সিদ্ধ পুরুষ, সিদ্ধ নারী, বিভিন্ন রকমের ছবি দেয়া রয়েছে, টাঙানো রয়েছে। এবং এখানে গেলে পরে একটা অত্যন্ত মনের একটা শান্তি পাওয়া যায়। অন্যরকম জায়গা, যেগুলো ভীষণ কমার্শিয়াল জায়গা হয়ে গেছে এখন, সেরকম টাইপের একদমই নয়। আপনি ওখানে গেলে পরে নিজের মতো করে পুজো দিতে পারবেন এবং অত্যন্ত ভালো লাগবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই যে বাইরে ত্রিশূল রয়েছে, ত্রিশূলের কাছে আমরা ধূপ টুপ দেখাই। এই যে বাইরের দিকটা একটু খুব ছোট্ট করে, যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম ব্লগটা, তো সেই জন্য খুব বেশি আমি শো করতে পারিনি। এই চত্বরের মধ্যে কিন্তু শিব ঠাকুরেরও মন্দির রয়েছে, আবার গণেশ ঠাকুরেরও মন্দির রয়েছে, কালভৈরবেরও মন্দির রয়েছে, শীতলা মায়েরও রয়েছে, সকলের প্রায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের ভেতরেই কিন্তু সন্তোষী মা, জগদ্ধাত্রী মা, রাধাকৃষ্ণ সকলের বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে ওখানে। এই যে মহাকাল ভৈরবের স্থান, আর এখানে বজরংবলী রয়েছেন। মা শীতলার একটা বিগ্রহ রয়েছে, মনসা মাতার বিগ্রহ রয়েছে। এখানে সকলে এসে সমস্ত রকমের পুজো আর কি করতে পারবেন। তো ধূপ দেখাচ্ছিলাম আর কি। আমি পার্সোনালি যখনই আমি কালী মন্দিরে যাই, বিশেষ করে ভিরিঙ্গি কালী মন্দির এবং পিয়ালা কালী মন্দির, দুটোই কিন্তু দুর্গাপুরে অবস্থিত, মনে একটা অপার শান্তি বিরাজ করে, যেটা কিনা ভীষণ পজিটিভ ভাইবস দেয়। যে কোনো মন্দিরেই কিন্তু পজিটিভ ভাইবসে ভর্তি থাকে, কিন্তু এখানে যেহেতু ছোটোবেলা থেকে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, এখানে সকলে পাথর বাঁধে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত মানুষের কত মনস্কামনা, এবং সেই জন্য তারা সকলেই পাথর বেঁধে গেছেন। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাবা নাগেশ্বর দেব এবং গঙ্গা মায়ের মন্দির আর কি। সবই কিন্তু ওই একটি চত্বরের মধ্যেই রয়েছে। এটা আবারও ভালো করে শিব মন্দিরটা দেখাচ্ছি। পুরো কালী মন্দিরের ঠিক মাঝখানটাতে এই শিব মন্দিরটা অবস্থিত। আপনি এখানেও পুজো দিতে পারেন, সব জায়গাতেই পুজো দিতে পারেন, নিজের মতো করে পুজো দিতে পারেন। আর এই হচ্ছে আমাদের শিব ঠাকুর।
আমি পুরোহিত মশাইয়ের কাছে গেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, উনিও গরমে হাঁসফাঁস করছিলেন আর কি। তো তারপরে পুজো দিলাম। এখানে ভিডিওতে একটা কাট আছে, কারণ উনি আমাকে আকন্দ ফুলের মালাটা হাতে দিয়েছিলেন যখন, তখন এক হাতে মোবাইল ধরে পরে অন্য হাতে আমি পারছিলাম না দিতে, তো সেই জন্য আমি মোবাইলটা রেখে পরে তারপরে করেছি সমস্ত কিছু পুজো। সকলে পুজো দিচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন। আর এখানটা হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দিরের পেছন দিকটা, সেখানে সিদ্ধাসন একটা রয়েছে, সেখানে দুর্গা ঠাকুরের একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন, শিব ঠাকুরের বিগ্রহ দেখতে পাচ্ছেন। তো এটার পাশেই একটা পুকুর রয়েছে, সেটার ফটো আর তোলা হয়নি। আর নন্দী মহারাজ। তো আমি সকলকে বলবো এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।